ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একই পৃথিবীতে কেউ বিলাসে থাকে আর কেউ না খেয়ে ঘুমায়, কেউ গাড়িতে চলে আর কেউ খালি পায়ে হাঁটে? তখন মনে প্রশ্ন আসে, এত বৈষম্য কেন? আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন? এটা কি ভাগ্যের দোষ নাকি আমাদের কর্মফল? আজ আমরা আবেগ দিয়ে নয়, কুরআন আর সুন্নাহ দিয়ে উত্তর খুঁজব। গরিব মানেই কি আল্লাহর অপছন্দ? অনেকে মনে করে আমি গরিব মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু ভাই ও বোনেরা, এই ধারণা ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দুনিয়াতে ছিলেন সাধারণ জীবনযাপনকারী। তিনি চাইলে পাহাড় সমান সোনা পেতেন, কিন্তু নেননি। কেন? কারণ দুনিয়া আল্লাহর কাছে আসল না, আখিরাত আসল। কুরআনের বাস্তবতা। আল্লাহ বলেন, আমি তাদের মধ্যে দুনিয়ার জীবনোপকরণ বন্টন করেছি, যাতে একজন আরেকজনের পরীক্ষা হয়। সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াত। এই আয়াতের মানে, ধনী গরিব আল্লাহ বানান পরীক্ষার জন্য, শাস্তির জন্য না, পরীক্ষার জন্য। গরিবও পরীক্ষা, ধনীও পরীক্ষা। অনেকে ভাবে ধনী হওয়া মানেই ভালো, গরিব হওয়া মানেই খারাপ। কিন্তু ইসলাম বলে, ধনী পরীক্ষা পায় সম্পদ দিয়ে, গরিব পরীক্ষা পায় ধৈর্য দিয়ে। দুইটাই সমান কঠিন। গরিবদের নিয়ে রাসূলের কথা। রাসূল বলেছেন, হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় রাখো, গরিব অবস্থায় মৃত্যু দাও, আর গরিবদের সাথেই ওঠাও। তিরমিজির অর্থার্থে। কেন? কারণ গরিবদের অন্তর নরম হয়, আল্লাহর দিকে বেশি ঝোঁকে। বাস্তব প্রশ্ন। আজ কেউ গরিব হলে বলে, আমার কপাল খারাপ। কিন্তু প্রশ্ন হল, আপনি গরিব হয়ে আল্লাহর কাছে যাচ্ছেন নাকি দূরে যাচ্ছেন? গরিব হওয়া সমস্যা না, গরিব হয়ে ঈমান হারানো সমস্যা। গল্পের শুরু। আজ বলবো এক যুবকের কথা। নাম ধরি করিম। করিম খুব গরিব, বাবা নেই, মা সেলাই করে। তার বন্ধুরা ধনী। সে দেখে আর মনে মনে বলে, আল্লাহ কেন আমাকে এমন বানালেন? অন্তরের প্রশ্ন। একদিন করিম মসজিদে বসে কাঁদছিল। সে বলল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নটাই আজ হাজারো মানুষের। কুরআনের জবাব। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদের এমনিতেই জান্নাতে ঢুকতে দেয়া হবে, পরীক্ষা ছাড়া? সূরা বাকারার ২১৪ নম্বর আয়াত। মানে, কষ্ট ছাড়া মর্যাদা নেই। গরিব সৃষ্টি করার ৩টি কারণ। ইন্ট্রো। আজকের পার্টে আমরা বুঝব, ১. পরীক্ষা করার জন্য, ২. ধনীকে কৃতজ্ঞ বানাতে, ৩. গরিবকে আল্লাহর কাছে টানতে। পরের পার্টে এগুলো গভীরভাবে খুলব। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একই পৃথিবীতে কেউ বিলাসে থাকে আর কেউ না খেয়ে ঘুমায়, কেউ গাড়িতে চলে আর কেউ খালি পায়ে হাঁটে? তখন মনে প্রশ্ন আসে, এত কিছু থাকতেও আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন? এটা কি ভাগ্যের দোষ নাকি আমাদের কর্মফল? আজ আমরা আবেগ দিয়ে না, কুরআন আর সুন্নাহ দিয়ে উত্তর খুঁজব। গরিব মানে কি আল্লাহর অপছন্দ? অনেকে মনে করে আমি গরিব মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু ভাই ও বোনেরা, এই ধারণা ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দুনিয়াতে ছিলেন সাধারণ জীবনযাপনকারী। তিনি চাইলে পাহাড় সমান সোনা পেতেন, কিন্তু নেননি। কেন? কারণ দুনিয়া আল্লাহর কাছে আসল না, আখিরাত আসল। কুরআনের বাস্তবতা। আল্লাহ বলেন, আমি তাদের মধ্যে দুনিয়ার জীবনোপকরণ বন্টন করেছি, যাতে একজন আরেকজনের পরীক্ষা হয়। সূরা যুখরুফ ৩০ নম্বর আয়াত। এই আয়াতের মানে, ধনী গরিব আল্লাহ বানান পরীক্ষার জন্য, শাস্তির জন্য না, পরীক্ষার জন্য। গরিবও পরীক্ষা, ধনীও পরীক্ষা। অনেকে ভাবে ধনী হওয়া মানেই ভালো, গরিব হওয়া মানেই খারাপ। কিন্তু ইসলাম বলে, ধনী পরীক্ষা পায় সম্পদ দিয়ে, গরিব পরীক্ষা পায় ধৈর্য দিয়ে। দুইটাই সমান কঠিন। গরিবদের নিয়ে রাসূলের কথা। রাসূল বলেছেন, হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় রাখো,
গরিব অবস্থায় মৃত্যু দাও আর গরিবদের সাথেই উঠাও। কেন? কারণ গরিবদের অন্তর নরম হয়, আল্লাহর দিকে বেশি ঝোঁকে। বাস্তব প্রশ্ন, আজ কেউ গরিব হলে বলে আমার কপাল খারাপ, কিন্তু প্রশ্ন হল, আপনি গরিব হয়ে আল্লাহর কাছে যাচ্ছেন নাকি দূরে যাচ্ছেন? গরিব হওয়া সমস্যা না, গরিব হয়ে ঈমান হারানো সমস্যা। গল্পের শুরু। আজ বলবো এক যুবকের কথা। নাম ধরি করিম। করিম খুব গরিব, বাবা নেই, মা সেলাই করে, তার বন্ধুরা ধনী। সে দেখে আর মনে মনে বলে, হে আল্লাহ, আপনি কেন আমাকে এমন বানালেন? অন্তরের প্রশ্ন। একদিন করিম মসজিদে বসে কাঁদছিল। সে বলল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নটাই আজ হাজারো মানুষের। কুরআনের জবাব। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদের এমনিতেই জান্নাতে ঢুকতে দেওয়া হবে পরীক্ষা ছাড়া? সূরা বাকারা ২১৪ নম্বর আয়াত। তার মানে কষ্ট ছাড়া মর্যাদা নেই। গরিব সৃষ্টি করার ৩টি কারণ। আজকের পার্টে আমরা বুঝব: ১. পরীক্ষা করার জন্য, ২. ধনীকে কৃতজ্ঞ বানাতে, ৩. গরিবকে আল্লাহর কাছে টানতে। পরের পার্টে এগুলো গভীরভাবে খুলব। গরিব হওয়া শুধু ভাগ্য নয়, চেষ্টা প্লাস তাকদীর ইকুয়াল টু ফলাফল। গরিবরা প্রায়ই বিশেষ পরীক্ষা পান। আজ দেখব গরিবদের জন্য আল্লাহ কি বিশেষ জায়গা রাখেন। গরিব হওয়া কেবল দারিদ্র্য নয়। ইসলাম বলে গরিব হওয়া মানে শুধু পকেটে কম টাকা থাকা নয়। গরিব হওয়া মানে ধৈর্য, সহমর্মিতা, আল্লাহর দিকে ঝোঁকা, অনুগ্রহ বোঝা। গরিবরা আল্লাহর কাছাকাছি থাকে। কোরআনের আলো। আল্লাহ বলেন, যে গরিব ঈমানদার আমি তাকে আশ্রয় দিই। সূরা দহর অর্থার্থে। এটা আমাদের শেখায় গরিব হওয়া কষ্ট হলেও আল্লাহর কাছে বিশেষ মর্যাদা দেন। হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবদের প্রতি দয়া করুন। যিনি ধনী তার পরীক্ষা সম্পদ দিয়ে হয়, গরিবের পরীক্ষা ধৈর্য দিয়ে। এখানেই মূল পার্থক্য। ধনী চেষ্টা ধরে রাখার জন্য পরীক্ষা, গরিব ধৈর্য ধরে রাখার জন্য পরীক্ষা। করিমের গল্প আবার। করিম চেষ্টা করেও ধনী হয়নি, কিন্তু সে নামাজ ঠিক রাখে, দোয়া করে, হারাম থেকে বাঁচে। একদিন এক লোক তাকে বললেন, তুমি এত শান্তি কোথা থেকে পাও? করিম বলল, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু তিনি আমার অন্তর শান্ত রাখেন। গরিবদের জন্য আজব বরকত। ইসলামে গরিবদের জন্য আছে: ১. আল্লাহর কাছে কাছাকাছি হওয়া, ২. নেকি বেশি লেখা, ৩. দুনিয়ার স্বার্থে নির্ভর না করা, ৪. শান্ত অন্তর, ৫. পরবর্তী জীবনে বড় পুরস্কার। বাস্তব জীবনের উদাহরণ। এক সাহাবী যিনি গরিব হলেও নামাজ, দোয়া এবং দান করেন, রাসূল বললেন, আল্লাহ তার জন্য জাহান্নাম থেকে মুক্তি রেখেছেন। বুখারী। গরিব হওয়া কষ্ট হলেও আল্লাহের চোখে মর্যাদা বেশি। গরিব হওয়া শাস্তি নয়, পরীক্ষা। আল্লাহ গরিবদের কাছাকাছি। গরিবদের জন্য আছে আজব বরকত। এবার দেখব গরিবরা কিভাবে ধৈর্য ধারে, তওবা করে আর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর বরকত পায়। করিমের নতুন সিদ্ধান্ত। করিম বুঝতে পারল শুধু ভরসা যথেষ্ট নয়। এখন সে ঠিক করল প্রতিদিন কিছু পড়াশুনো করবে, কাজ শিখবে, নামাজ ঠিক রাখবে, দোয়া করতে ভুলবে না। এটাই হল ধৈর্য প্লাস চেষ্টা। প্রথম কঠিন পদক্ষেপ। করিম প্রথমে ছোট দোকানে কাজ শুরু করল। বেতন কম, গ্লানি বেশি, কিন্তু মন শান্ত। তার মনে হল, গরিব হওয়া মানেই ক্ষতি নয়, ধৈর্য ধরলে আল্লাহ বরকত দেন। ধৈর্য এবং তওবা। ধৈর্য মানে ক্ষতির সময় চুপ থাকা নয়, আল্লাহর নিয়ম মানা, তওবা করে ফিরে আসা। একদিন করিম ভুল করে একটা টাকা হালাল না হলেও নিয়েছে। সে তৎক্ষণাৎ দোয়া করল, হিসেব চাইল। এটাই হল প্রকৃত তওবা। আল্লাহর আজব সাহায্য।
ধীরে ধীরে দোকানদার তাকে বিশ্বাস করতে শুরু করল। বেতন বাড়ল, অন্যান্য ব্যবসায়ীরাও তাকে চেনে। তার জীবন বদলাতে লাগল। কোরআনের শক্তিশালী আয়াত। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে পথ তৈরি করবেন, যেখানে সে কল্পনাও করে না। সূরা তালাক ৩ নম্বর আয়াত। গরিবরা যখন ধৈর্য ধরে চেষ্টা করে, আল্লাহর সাহায্য তাদের কাছে আসে। বাস্তব জীবনের শিক্ষা। ১. গরিবতা পরীক্ষা। ২. ধৈর্য বজায় রাখা, পরিশ্রম। ৩. তওবা মানে ভুল শুধরে নেওয়া। ৪. পরিশ্রম প্লাস ভরসা ইকুয়ালস টু বরকত। ৫. আল্লাহ সবসময় সাহায্য করেন। গরিব হওয়া শাস্তি নয়, পরীক্ষা। ধৈর্য, তওবা এবং পরিশ্রমের মাধ্যমে আল্লাহ বরকত দেন। করিম ধৈর্য ধরে চেষ্টা শুরু করল। এবার দেখব কিভাবে গরিবরা আল্লাহর রহমত পায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। করিমের পরিবর্তন। করিম এখন ধনী নয়, কিন্তু তার অন্তর শান্ত। নামাজ ঠিকভাবে পড়ে, দোয়া নিয়মিত করে, মানুষকে সাহায্য করে, গরিবদের সঙ্গে সহানুভূতি রাখে। সে বুঝেছে, গরিব থাকা আল্লাহর নিকট মর্যাদা পাওয়ার সুযোগ। আল্লাহর আজব বরকত। একদিন করিম একজন গরিব শিশুকে স্কুলে ভর্তি করাল। লোকেরা বলল, তুমি গরিব কিন্তু এত দয়ালু কিভাবে? করিম বলল, আমি ধনী হতে চাইনি, আল্লাহ আমাকে শিখিয়েছেন সাহায্য করতে। আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন, আর লোকেরা তাকে সম্মান করতে লাগল। গরিবের অন্তরের শক্তি। গরিবরা যখন ধৈর্য ধরে, আল্লাহর প্রতি ভরসা রাখে, চেষ্টা করে, তারা ধনীদের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। কারণ অর্থ দিয়ে যে শান্তি আসে তা অস্থায়ী, আল্লাহর প্রতি ভরসা দিয়ে যে শান্তি আসে তা চিরকাল। কোরআনের শক্তিশালী শিক্ষণ। আল্লাহ বলেন, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। করিমের জীবন জীবন্ত উদাহরণ। বাস্তব শিক্ষা। গরিব হওয়া মানে ১. আল্লাহর কাছে কাছাকাছি হওয়া। ২. ধৈর্য ধরে তওবা করার শিক্ষা। ৩. চেষ্টা করা। ৪. মানুষকে সাহায্য করা। ৫. অন্তরের শান্তি অর্জন করা। এগুলোই আসল বরকত। পার্ট ৫ থেকে শিক্ষা। গরিব থাকা অভিশাপ নয়, বরকত। পরীক্ষা, ধৈর্য এবং পরিশ্রম মিলে জীবনে মর্যাদা দেয়। তওবা ভুল শুধরে নেওয়ার শক্তি দেয়। গরিবরা আল্লাহর রহমতের প্রমাণ। ফাইনাল ইমোশনাল দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার প্রতি ভরসায় পূর্ণ করো। আমাদেরকে ধৈর্যশীল বানাও। আমাদের ভুল শুধরে তওবা করার শক্তি দাও। আমাদেরকে আপনার রহমত দিয়ে মর্যাদাপূর্ণ বানাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।